অবশেষে ফাঁসি দেওয়ার ফৌজি জোতে খাঁচাবন্দি হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। আতঙ্কমুক্ত হলেন এলাকার কয়েকশো বাসিন্দা। জানা গিয়েছে চিতাবাঘের আতঙ্কে দিন কাটাচ্ছিল ফাঁসি দেওয়ার ফৌজি জোতের বাসিন্দারা। উধাও হতো গবাদি পশু, এতে খাঁচা বসানোর দাবি জানান স্থানীয়রা। সম্প্রতি আনারস বাগান থেকে চিতাবাঘের শাবক উদ্ধার হয়। গত দুদিন আগে এক ব্যক্তির ব্যক্তিগত চা বাগান খাঁচা পাতে ঘোষপুকুর বন দপ্তর। আজ ভোরে টোপে পড়ে খাঁচা বন্দী হয় চিতাবাঘ। সকালে স্থানীয়রা বিষয়টি দেখে বন দপ্তরকে খবর দিলে ঘোষপুকুর বন দপ্তর কর্মীরা এসে খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে। উদ্ধার চিতাবাঘটি স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে খবর। চিতাবাঘ খাঁচাবন্দি হতে স্বস্তির হাওয়া গ্রামে, তবে আরও চিতাবাঘ রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এটা আমরা গ্রামবাসী পুরো আতঙ্কে আছি। পুরো চা বাগান, কৃষিকাজ, আনারস বাগান এটা অধ্যুষিত এলাকা। গত 2 বছর যাবত পুরো এই চিতাবাঘের আতঙ্ক। এর আগে খাঁচা পাতানো হয়েছিল, যদিও ধরা পড়েনি, আর অনেকের ক্ষতি করছে। শুয়ারের বাচ্চা থেকে, শুয়ারের ফার্ম থেকে মোটামুটি 7-8টা বাচ্চা করছে, এদিকে ছাগল, গরু। আর আমাদের যে বাগানের লেবাররা কাজ করে, শ্রমিকরা, ওরা পুরো আতঙ্কে আছে। গ্রামবাসীরা খুব আতঙ্কে আছে। কখন ধরা পড়েছে? এটা আজকে রাতে ধরা পড়েছে। 2 দিন হলো খাঁচাটাকে পাতা হয়েছে, ফরেস্ট থেকে এসে ওরা লাগাই দিয়ে গেছে। তো আজকে রাত্রে এটা ধরা পড়ছে। এর আগেও দেখা গেছে যে চিতাবাঘের বাচ্চা এখানে ছিল। হ্যাঁ ছিল, এর আগে তো আনারস বাগানে ওখানে মাঝখানে বাচ্চা দিয়েছিল 2টা। তারপরে বাচ্চাগুলোকে ওখান থেকে সরাই নিয়ে এখন তারপর আর একটা চা বাগানে, ওটাতেও একটা বাচ্চা সহ দেখা গেছে। তো আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আবেদন করছিলাম যে তাড়াতাড়ি খাঁচার ব্যবস্থা করা হোক। ওনারা আমাদের আবেদনে সাড়া দিয়ে আর পরশু দিনকে খাঁচাটা পাতা হয়েছে। তো আজকে রাত্রে এটা ধরা পড়ছে। এখন ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে গেল। এখন ফরেস্ট নিয়ে চলে রেস্কিউ করে নিয়ে চলে গেল। আমাদের গ্রামবাসীদের একটাই দাবি, যাতে আরও আমরা খাঁচা দেয় ডিপার্টমেন্ট থেকে, যাতে আরও বাকি যে 2-3টা যে আরও আছে, যাতে এগুলোকে আরও ধরা যায়। আপনার নাম? আমার নাম করেন সিংহ। কোন জায়গা? এটা হচ্ছে ঘোষপুর অঞ্চলের প্রতিযোগ গ্রাম এটা।